উঠবে না। আর যখন এসে ধ্যান করলো, করতে করতে প্রায় লক্ষ লক্ষ বছর চলে গেছে, যখন তার মন স্থির হয়েছে, তখন তার ভগবান তার সামনে এসে দাঁড়িয়েছে। ভগবান শুধু বংশী বাজিয়েছে, কি বাজিয়েছে? আর এই বংশীর ধ্বনি শুনে সে এই জগৎ ব্রহ্মাণ্ড সৃষ্টির সমস্ত রহস্য শিখে গেছে। তার ভগবানের বংশীধ্বনিটাই এমন, আমাদের মতো বংশীধ্বনি, আমাদের বংশীর সুরের মতো নয়। এই সুরে জগৎ কি হয়ে যায়? পাগল হয়ে যায়, মোহিত হয়ে যায়। তো উনি কৃষ্ণ মোহিত হয়ে জগতের ব্রহ্মাণ্ড, কৃষ্ণকে জানলে জগৎ আর কোনো কিছু জানার থাকে না। মানে এই জগৎ সম্পর্কে এমনি জেনে ফেলছেন। আর তখনই তিনি কি করছেন? জীব সৃষ্টিতে উনি বুঝতে পেরেছেন ভগবান ওনাকে সৃষ্টি করছে কেন? জগতের প্রজা সৃষ্টি করার জন্য। কি সৃষ্টি করার জন্য? বুঝতে পেরেছেন? তাহলে আমাদের এই প্রজা সৃষ্টি হয়েছে বলে ধর্ম সৃষ্টি নাহলে হইতো না। ধর্ম সৃষ্টি করতে হয়েছে এই প্রশ্ন করা থেকে, প্রত্যেকে প্রশ্ন করা থেকে। তাহলে এখন দেখুন, আমরা যখন নিজেকে আমি কে প্রশ্ন করবো না, ততক্ষণ পর্যন্ত আমরা কি মানুষ হতে পারবো না? পারবো? ধর্ম শুরু হবে না। এই জন্যই গীতাতে প্রথম আলোচনা কি? প্রশ্ন। গীতা মূলত শুরু হয়েছে কোনখান থেকে? প্রথম অধ্যায় না দ্বিতীয় অধ্যায়? প্রথম অধ্যায়। প্রথম অধ্যায় হলো কি? অর্জুনের বিষাদ। কিন্তু ভগবান বলা শুরু করছে কোন অধ্যায় থেকে? দ্বিতীয় অধ্যায়। জ্ঞান দিছে প্রথমে সাংখ্য জ্ঞান, আত্মতত্ত্ববিদ্যা, মানে তুমি কি এটা তুমি জানো। বুঝতেছেন ব্যাপারটা? বোঝা যাচ্ছে? জগতে প্রথম কি জানতে হবে? আমি আসলে কি? যদি এটা জানি তাহলে জগতে সবকিছু জানা হয়ে যাবে। কিন্তু এটা জানা এত সহজ না। অর্জুন ভগবানের কত প্রশ্ন করেছে, কত প্রশ্ন? সমস্ত গীতাতে অর্জুন ভগবানের 16টা প্রশ্ন করেছে। কয়টা প্রশ্ন? 16টা। আজকে জানলেন কয়টা প্রশ্ন? 16টা। গীতায় ভগবান অর্জুন কয়টা প্রশ্ন করছে? 16টা প্রশ্ন করছে। এই 16টা প্রশ্ন করার পরেও অর্জুন সে যে আত্মার সে উপলব্ধি হয়নি। তখন ভগবান কি বলছে? সর্বধর্মান পরিত্যাজ্যম, তুমি কি করো? সকল প্রকার ধর্ম কি করো? বাদ দাও, একমাত্র কি করো? আমার স্মরণ লো। আমার স্মরণে আসো, মানে আমি যা বলি সেটা পালন করো। তবেই তুমি কি সমস্ত পাপ থেকে মুক্ত হবে। আর পাপ থেকে যখন মুক্ত হবো তখন আমার নিজেকে জানতে হবে। এখন জানি না কেন? কারণ আমার আত্মা কি পাপ দ্বারা কি হয়ে গেছে? কুলুষিত হয়ে গেছে, আচ্ছন্ন হয়ে গেছে। আকাশে যখন মেঘ ভেসে বেড়ায়, মেঘ দ্বারা আকাশ ছেয়ে যায়, তখন কি আর সূর্যকে দেখা যায়? হ্যাঁ, আমাদের ভিতরে যে আত্মা পরম শক্তিশালী একটা বস্তু আছে, ভগবানের অংশ, কম শক্তিশালী? আপনি কি কম শক্তিশালী? আমরা ভগবানের দেহ নিশ্চিত শক্তি, ভগবানের সন্তান আমরা। কিন্তু এখন আমরা কি কুকুর, বিড়াল, মানুষ এরকম জড় বস্তু হয়ে বেঁচে আছি। মরতেছি, বাঁচতেছি, জন্ম নিচ্ছি, পচতেছি, গলতেছি। এটা কি দুর্বিষহ অবস্থা? এটা আমাদের উন্নতি হয়েছে না অবনতি হয়েছে? অবনতি। দেখুন এই যে এটা মুরগি হেঁটে গেলো এখান দিয়ে, এটা কি? এটা ভগবানের অংশ না? মুরগি হেঁটে গেছে না আত্মা হেঁটে গেছে? কে হেঁটে গেছে? এখন দেখুন কত অবনতি। আর একটু চিন্তা করে দেখেন, এই যে টিকটিকি না, এটা কি? পিঁপড়া। পিঁপড়া আরো কত অবনতি। আরো নিশ্চয় যান, এই যে ময়লাতে কীট হাঁটে, কীট, হ্যাঁ, আরো কত উপরে ব্যাকটেরিয়া, ভাইরাস, আরো নিম্নতর জীব। এগুলো সবাইকে আত্মা জিনিস, আত্মা। তো আমরা কত শক্তিশালী, আমরা ভগবানের সন্তান, কিন্তু আমরা কিসের কারণে এভাবে হাঁটতেছি? পাপ দ্বারা কলুষিত হওয়ার কারণে, ভগবানকে বিদ্বেষ করার কারণে, ভগবানকে ভুলে যাওয়ার কারণে। তো এই ধর্মের শুরু হয় কোত্থেকে? আমি কি? এই প্রশ্ন থেকে। কোত্থেকে? আমি কি? এই প্রশ্ন থেকে। সেই প্রশ্নকে কি বলা হয়? অথত ব্রহ্ম জিজ্ঞাসা। অথত ব্রহ্ম জিজ্ঞাসা। আমাদের মানব জীবনের রহস্য বুঝে গেল। হ্যাঁ, এই যে ভগবান গীতাতে অর্জুন বলছেন, কার্পণ্য দোষা পহতাশ ভাব পিচ্ছান্তাম ধর্ম সমরচয়ত। আমি কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে এখন কি হয়েছে? কিং কর্তব্য বিমূঢ় হয়েছে। আমরা কেন নিজেকে জানতে পারি না? কারণ আমাদের ভিতরে কি আছে? কৃপণতা। কৃপণতা মানে কি? অডেল সম্পদ আছে কিন্তু কি করতেছে না, কাউকে দিচ্ছে না, নিজেও ভোগ করছে না, সেই তো কৃপণ।
আমরা ভগবানের সন্তান,